লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনার পরপরই যুক্তরাজ্যে ইহুদি বিদ্বেষের বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে বলে অভিহিত করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কেবল মৌখিক সান্ত্বনা বা নিন্দা এখন আর এই সংকট মোকাবেলায় যথেষ্ট নয়। গেল বুধবার সকালে একটি সিনাগগের কাছে ৭৬ এবং ৩৪ বছর বয়সী দুই ইহুদি ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়। এই ঘটনায় দেশজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারী ব্যক্তি প্রথমে এক অর্থোডক্স ইহুদি ব্যক্তিকে তাড়া করেন এবং পরে বাসের অপেক্ষায় থাকা অন্য একজনের ওপর ঝাঁপিয়ে পড়েন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। স্থানীয় সমরিম নিরাপত্তা দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করেন এবং পরবর্তীতে পুলিশ এসে তাকে টেজার গান ব্যবহার করে আটক করে। পুলিশের দাবি, ৪৫ বছর বয়সী ওই হামলাকারী সোমালি বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক। এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর চাপ বেড়েছে। গোল্ডার্স গ্রিনে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিক্ষোভকারীরা কিয়ার স্টারমারকে তীব্র ভাষায় আক্রমণ করে স্লোগান দেন। তাদের অভিযোগ, ইহুদি বিরোধী চরমপন্থা রুখতে সরকার ও পুলিশ যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন, ব্রিটেন ইহুদি বিদ্বেষী অপরাধের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং লন্ডন বর্তমানে এই অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তিনি স্টারমারকে কেবল বক্তব্য না দিয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।